একটা নতুন সকাল, একটা নতুন দিন, আর আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। জায়গাটা হচ্ছে ইকো পার্কে। তো তোমরা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এনজয় করতে থাকো আমাদের कोलकाता के। स्वागत करते हैं आपका सिटी ऑफ जॉय कोलकाता में। स्वागत करते हैं आप लोगों का एक और नया ब्लॉग में। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমাদের ক্যামেরার চোখ দিয়ে তোমরা দেখবে আমাদের ইকো পার্কে, কলকাতার মানে মোস্ট ফেমাস এবং সবচেয়ে বড় পার্ক ইকো পার্ককে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে বিশ্ব বাংলা গেট, আর আমরা চলে যাবো এখান থেকে বাম দিকে। তো তোমাদেরকে একসাথে করে নিয়ে একদিন এই বিশ্ব বাংলা গেটে আসার খুবই ইচ্ছা আছে। তো দেখা যাক, ভবিষ্যতে যদি কোনোদিন আসি তোমাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে আসবো এবং দেখাবো। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা যদি আসো কোনোদিন, এ ভাই ভুল দিকে চলে এসেছি রে। তোমরা যদি গাড়ি নিয়ে নাও আসো, তোমরা সব দিক থেকে আমাদের ইকো পার্কে আসার বাস পেয়ে যাবে। তোমরা শিয়ালদা থেকে যদি আসো, শিয়ালদা থেকে মোটামুটি বাস অ্যাভেলেবেল আছে শিয়ালদা স্টেশনের কাছ থেকে। তোমাদের এয়ারপোর্টগামী যে কোনো বাস, বা তোমাদের এই আমাদের উত্তর চব্বিশ পরগনা বা বারাসাত এই দিকে যত বাস আছে সব এদিকেই আসবে, তোমরা পেয়ে যাবে। ওপরে হচ্ছে মেট্রো কনস্ট্রাকশন হচ্ছে, বেশি দিন বাকি নেই, যদিও মেট্রো কনস্ট্রাকশন অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এটা হয়ে গেলে তোমাদের তো খুবই সুবিধা হবে, তোমরা চলে আসতে পারবে যে কোনো ভাবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ইকো পার্কে। আবার বাম দিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ এদিকটা ইকো পার্ক। পেছনে চলে গেলে 1 নম্বর গেট, আর সামনে 2, 3, 4। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। যদি ওখানে গাড়ি পার্ক করার জায়গা থাকে তো খুব ভালো হয়, না হলে আবার 1 নম্বর গেটে আমাদের আসতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর এই রাজারহাটটা খুবই সুন্দর দেখতে লাগে, বিশেষ করে আমাদের এই নিউ টাউন এরিয়া, এই আমাদের এই সাইড এরিয়াটা খুবই সুন্দরভাবে সাজানো। আর অ্যাকচুয়ালি কলকাতাকে আমাদের পুরাতন সিটি, তো এদিক থেকে নতুন করে ডেভেলপ করছে বলে খুব মানে ওয়েল প্ল্যান্ড ভাবে তৈরি করা। সেই জন্য করে এই জায়গাটা খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমার মেট্রোর কাজ চলছে, অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এই মেট্রোটা তৈরি হয়ে গেলে ইকো পার্কে আসা খুবই সুবিধা হয়ে যাবে। এই হচ্ছে ক নম্বর গেট, এটা 2 নম্বর গেট। চলো 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। আর 4 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমাদের একটা সুবিধা হচ্ছে, তোমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকতে পারো বা 4 নম্বর গেট দিয়ে ঢুকতে পারো। 4 নম্বর গেট দিয়ে ঢুকলে 4 নম্বর গেট দিয়ে তোমরা ঘুরে ঘুরে এসে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে পারো, বা 1 নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা 4 নম্বর গেট দিয়ে বেরোতে পারো। তাহলে সুবিধা কি হবে, পুরোটাই তোমরা ইকো পার্কটা ঘুরতে পারবে। আর একদিনে সমস্ত ইকো পার্ক ঘোরা মানে সম্ভব নয়, তবু চেষ্টা করবো যতটা সম্ভব কভার করে তোমাদেরকে দেখানো। আর তোমরা একটু সাপোর্ট করতে থাকো তোমাদের ভাইকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি পেছনে 7 ওয়ান্ডার্সের সামনে 4 নম্বর গেট। তো 4 নম্বর গেট দিয়ে ঢোকার আরেকটা মেন কারণ হচ্ছে, এদিক 7 ওয়ান্ডার্সের ভেতর দিয়ে ঢুকলে আমরা 1 নম্বর গেট দিয়ে বেরোতে পারবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো আমরা যাবো এখন গেটের ভেতরে, ঢুকে এন্ট্রি করবো। এন্ট্রি বা টিকিট কেটেছি, 30 টাকা করে পার হেড টিকিট নিয়েছে। আর সামনে ওদিকে গাড়ি রাখার জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করার জন্য 20 টাকা করে নিল। তো চলো ভেতরে ঢুকবো আমরা এখন। ও ভাই, কি লাইন বে, বিশাল লাইন বে, বিশাল লাইন আজকে রে। তো ঢুকতে আমরা প্রথমে দেখে নিলাম, এটা হচ্ছে গিজার পিরামিড, মিশরের পিরামিডের আদলে তৈরি। মানে 7 ওয়ান্ডার্স অ্যাকচুয়ালি তোমাদের এটা মানে 7টা যে মানে আমাদের ওয়ান্ডার্স আছে, সেই 7টা ওয়ান্ডার্স এভাবে মানে রেপ্লিকা হিসাবে তৈরি করে রেখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের পিরামিড। পিরামিডের ভেতরেও ঢোকা যায়। আর সামনে আছে ওদিকে তাজমহল, তোমাদের একটা একটা করে সবই দেখাবো। আর আজকে আমার সাথে এসছে শাহনওয়াজ। শাহনওয়াজ, কতদিন পর এলি ভাই? 2 বছর পর। 2 বছর পর এসছে, আর আমি 2 বছরে 2বার আসা হয়ে গেছি। চল ভেতরে ঢুকি এবার। এর ভেতরে ঢোকার রাস্তাটা কোথায় রে? ভিতরে ঢোকার রাস্তা কই? ওই এইটার ভিতরে ঢুকে।
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি, জায়গাটার নাম কি শোনা আছে ভুলে গেছি। পেট্রা শহর, জর্ডানের পেট্রা শহর। এটা হচ্ছে তোমাদের একটা পাথরের মানে পাহাড়ের গায়ের ওপরে চুনা পাথরের পাহাড় না বেলে পাথরের পাহাড় আমার খেয়াল নেই। পাহাড়ের মোটামুটি পাহাড় কেটে এইভাবে একটা তৈরি করা হয়েছিল আর্কিটেক্ট, তার আদলে এটা তৈরি করা। এটা আছে জর্ডনে। চলো আমরা ভিতরে যাবো, কিরকম কি আছে তোমাদেরকেও দেখাবো। আর এখানে ফটোশুট করছি, এটা বেশ সুন্দর দেখতে। তোমরা এখানে আসলে ভাই বন্ধুরা কি বলছি, ফ্যামিলি নিয়ে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর এখানে সুন্দর সুন্দর মেয়েরাও দেখা যায়। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চিলির মোয়াই বলতে একটা জায়গা, মানে মোয়াই বলতে এটাকে বলা হয় মোয়াই। আর এটা হচ্ছে চিলিতে অবস্থিত, চিলির স্টার আইল্যান্ডে। তোমরা দেখতে পাচ্ছ সারি সারি মানে ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর ভাই এটা কিভাবে তৈরি হয়েছে বলতো? এদিকে বড্ড রোদ। হ্যাঁ, এগুলো বেসিক্যালি পাথর কেটে কেটে তৈরি করা হয়। আর এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর যে দেহ কাটলে মাথাটা অনেক বড় হয়। হ্যাঁ, তো তোমরা শুনতে পেলে আমাদের শাহনওয়াজ ভাই কি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ, এটা দেখো বডির মানে বডি মাথাটা অনেকটা বড়, বডিটা অনেক ছোট। এটাকে ওই আদলেই আর কি তৈরি করা হয়েছে। এখানে যা দেখছো সেভেন ওয়ান্ডার সবকিছুই আমাদের এইভাবে তৈরি। আর এখান থেকে সোজা সামনে গেলে এটা হচ্ছে রিও ডি জেনারের যে মূর্তিটা থাকে সেই মূর্তি। এটা এখানে যাবো আমরা, তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্রাইস দ্য রিডিমার, যেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে আছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চীনের প্রাচীরে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চীনের প্রাচীর, যেটা আদলে এটা অ্যাকচুয়াল চীনের প্রাচীর 8,000 প্লাস, মানে 8,800 সামথিং এরকম কিছু একটা, মানে ওদের কিলোমিটার হবে 8,850 কিলোমিটার আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না হই। তো এতটা ওদের অতটা লম্বা ওটা। আর এটাকে মহাকাশ থেকেও দেখা যায়। তার আদলে এটা তৈরি। তোমরা দেখতেই পাচ্ছ এটা এইভাবে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ইটালির অ্যাম্পি থিয়েটারের মধ্যে। তো এটা হচ্ছে ইতালিতে অবস্থিত, ইটালির রোমে। তো আমাদের এই মানে এই অ্যাম্পি থিয়েটার সম্পর্কে ইনফরমেশন শাহনাজ ভাই দেবে। চলো ভেতরে চলো। এখানে বেসিক্যালি থিয়েটার করা হতো, তারপর নানা ধরনের যে হিংস্র খেলা সেগুলো এখানে অ্যারেঞ্জ করা হতো। এছাড়া এখানে গ্ল্যাডিয়েটর দিয়ে লড়ানো হতো। তো এটা একটা মেমোরেবল জায়গা বলতে পারো, রোমের খুব গুরুত্বপূর্ণ, যে পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা।
ঠিকঠাক হিসেবে কমপ্লিট করা হয়েছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই, খুবই থ্যাংক ইউ, খুব সুন্দর করে বোঝালি। তারপর আমরা গেলাম বাটারফ্লাই গার্ডেনে। তো বাটারফ্লাই তো দেখতে পেলাম না, কিছু বড় বড় ধেড়ে বাটারফ্লাই ছাড়া কোনো বাটারফ্লাই দেখা গেল না। তো মনে হলো যে শীতকাল বলে ওই জন্য নাকি শীতের পরে শীতকাল পড়লে হয়তো আসবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসতে পারো, সুন্দর সুন্দর বাটারফ্লাই দেখা যায়। আর তাছাড়া এখানে একটা মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়ামটাও ভিজিট করা যেতে পারে। আমরা যে সময় গেছিলাম আমরা, তো সেই সময় লাঞ্চ টাইমের জন্য বন্ধ ছিল, সেটাও আর দেখা হয়নি। ও কাকা, শাহনওয়াজের শ্বশুর বাড়িটা কোথায়? শাহনওয়াজের শ্বশুর নাকি এটা? এ ভাই, তোর শ্বশুর নাকি এটা? কি এখানে বিক্রি হতে দেখি তো। ও কাকা, লেবু কত করে? লেবু কত করে গো? এক কথা বাইরে দেয়, বিক্রি করার ইচ্ছা নেই। এই হচ্ছে বাড়ি। আচ্ছা, তোমরা এখানকার বাড়ির কারুকার্যটা দেখো, সিরিয়াসলি কি অসাধারণ লাগছে তোমাদের। সরি গাইস, এখানে সত্যি সত্যি লোক থাকে, আমরা বুঝতে পারিনি। আমরা হলো হয়তো কোনো মানে এরকম দেখার জন্য। তো আমরা ঘরে ঢুকতে যাচ্ছিলাম, বলছে আমরা এখানে থাকি, তোমরা কোথায় এসছো?